তা দেখো, আমাদের অনেকের মুখেই প্রচুর অ্যালার্জি হয়, গোটা হয়। তা আমরা নানান কিছু ব্যবহার করি, পয়সা দিয়ে কিনে সেগুলো ব্যবহার করি, কিন্তু আজ আমি তোমাদের কাছে ঘরোয়া টোটকা দিয়ে সেই জিনিসটা যাতে কমে যায় বা স্কিনটা যাতে খুব মসৃণ বা সুন্দর হয়, সেই জন্য আমি একটা জিনিস আমি নিজে যেটা ব্যবহার করি তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। এটা দেখো, চিনি। এটা হচ্ছে চিনি, এটা বেসনের সাথে একটু মিশে গেছে, কিন্তু এটা চিনি। দেখো, এই দেখো চিনি, চিনি, এটা বেসন, এটা টক দই, এটা শসা, আর এইখানে আছে দুটো ক্যাপসুল। তোমরা সবাই অবশ্য জানো এটা কি ক্যাপসুল। তা এইগুলোকে আমি এক করে নেব। তা দেখো, এগুলোকে আমি ভালো করে সব মিশিয়ে নেবো। আমি একটু জল দিচ্ছি, সামান্য একটু জল দেবে, তাহলে না ভালো করে গুলবে না, চিনি বেসন টেসন আছে তো। সামান্য একটু জল দিলাম, এবারে বেসনটা মিশিয়ে দিই এর সাথে। দেখবে অনেকের মুখে প্রচুর দাগ হয়, কালো কালো ছোপ ছোপ, যেখানে এইখান থেকে চোখের নিচ দিয়ে, অনেকের নাকেও দাগগুলো হয়, কালো কালো ছোপ ছোপ দাগ হয়, বা অনেকের গোটাগুলো হয়, গোটাগুলো আর কিছুতেই ভালো হতে চায় না। অনেক রকম অনেক কিছু ব্যবহার করি, কিছুতেই কমাতে পারি না। তোমরা একবার এই জিনিসটার মুখে অ্যাপ্লাই করে দেখো, অ্যাপ্লাই করে দেখো। আমি কিন্তু দোকানের কেনা জিনিস খুব কম ব্যবহার করি, আমি নিজে যেরকম পারি বানিয়ে এসবই ব্যবহার করি। আমার মুখে কিছু শ্যুট করে না, আমার প্রচুর অ্যালার্জি, যেহেতু আমি বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারি না। এইটা মাখি, আর আমার ডাক্তারের দেওয়া একটা ওষুধ। এটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, ভালো করে ফাটিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে টক দই আছে তো ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি কারোর খুব অ্যালার্জি থাকে, ধরো অ্যালার্জির জন্য তোমরা অনেকে অনেক কিছু মাখতে পারো না, যাই মাখো তাইতেই অ্যালার্জি হয়, এইটা তো মাখবেই, এটাতে কোনো অ্যালার্জি হবে না, তার কারণ এর ভিতর যেই জিনিস আছে এতে অ্যালার্জি হয় না। আর একটা জিনিস তোমরা মাখতে পারো, যেটা নাকি আমি মাখি। এই দেখো, এই ক্রিমটা আমি মাখি। এই ক্রিমটা, এটা ক্রিম ওষুধ বলতে পারো। এটা ওষুধের দোকানে যাবে, তোমরা নামটা দেখে নাও, এই ওষুধের দোকানে গিয়ে এটা বলবে, তাহলে এটা যদি মাখো অ্যালার্জিটা আর হয় না, স্কিনটা ভালো থাকে। তা বন্ধুরা, আমি এখন এটা মাখি। দেখো, হাত দিয়েই মাখবো। ভালো করে ডলতে হবে বেশ কিছুক্ষণ। অনেকে আছে চোখের পাতায় দেয় না। আমি যে ক্রিমটা এটা যে বানিয়েছি, এটা চোখের পাতায় দিলে কোনো অসুবিধা হয় না। তোমরা চোখের নিচে বা চোখের পাতায় দিতেই পারো, তার কারণ চোখের পাতায়, চোখের ওপরে দেখবে কালো কালো হয়ে থাকে, এতে কমে যাবে সেটা। কারণ শসা আছে তো, শসাতে ওই কালো ভাবটা কমে যাবে। চিনিতে গালটা মসৃণ করবে, দইয়ে গালটা ফর্সা করবে, ক্যাপসুলে তোমার মুখের যত গোটা আছে, যত জীবাণু আছে সব মেরে দেবে। দেখবে গালের এই জায়গাগুলো দিয়ে কালো কালো হয়ে যায়। যেই জায়গাগুলো কালো হয়ে যায় ভালো করে একটু এরকম ডলবে, ভালো করে একটু চোখের তলা দিয়ে ডলবে ভালো করে। অনেকের নাক কালো হয়ে যায়, নাকটা ভালো করে ডলবে। তোমরা বেশি না, তোমরা 1 সপ্তাহ এটা মেখে দেখো, যদি উপকার না পেয়েছো আমায় তখন তোমরা কমেন্টে বলবে যে দিদিভাই আমি উপকার পাইনি। তোমরা মেখে দেখো, অবশ্যই উপকার পাবে। আমি অনেকক্ষণ ধরেই ডললাম, এবার আমি মুখটা ধুয়ে নেবো জল দিয়ে। তা দেখো, আমি মুখটা ভালো করে ধুয়ে এসেছি। তোমরা যদি কেউ ভাবো যে আমি মুখে কিছু মেখে
দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো আমি ভালো করে মুখটা কিভাবে মুছছি। দেখো দেখো, এ দেখো জল, এ দেখো, এ দেখো জল দিয়ে ভালো করে মুখটা, এ দেখো, দেখো দেখেছো। এবার দেখো ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। তা দেখো মুখটা আমার দেখো কিরকম ফর্সা হয়ে গেছে। এবার একটুখানি হালকা করে নারকেল তেল একটুখানি, একদম স্লাইট মাত্র 2 ফোঁটা 3 ফোঁটা নিয়ে ভালো করে ডলে মুখে, একদম 2-3 ফোঁটা নারকেল তেল নিয়ে দেখো মুখে ভালো করে মেখে নিলাম। তা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর তোমরাও একটু পরে দেখো, ভালো লাগবে, তোমাদের স্কিনটাও খুব সুন্দর আর খুব ফর্সা হয়ে যাবে।